শ্রেণীর ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 7-এর কেসিনাগের বীজগণিতের 3.3 এর 52 দাগের অঙ্ক থেকে শুরু করছি। পার্ট 1 যে ভিডিওটা করেছিলাম আমি সেখানে তোমাদের 1 থেকে 51 দাগের অবধি দেখিয়েছিলাম। তা চলো 52 থেকে অঙ্ক করা যাক। আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a - b = 5 দেওয়া আছে, ab = 14 দেওয়া আছে। আমাকে মান বের করতে বলছে a² + b² = কত। এবার এই a² + b² এর দুটো সূত্র আছে। কি কি সূত্র আছে? a² + b² সমান আমরা লিখতে পারি a + b তার হোল স্কোয়ার -2ab, আর একটা লিখতে পারি a - b তার হোল স্কোয়ার +2ab। এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটাকে আমরা এখানটা কাজে লাগাবো সেটাকে দেখতে হবে। দেখো, আমাকে যেহেতু এখানে a - b এর মান দেওয়া আছে, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটাকে ব্যবহার করব। তাহলে কি লিখলাম? a - b তার হোল স্কোয়ার +2ab। এবার a - b এর মান বসালাম, ab এর মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম, সেটা হচ্ছে 53। এটা হচ্ছে অ্যান্সার। এবারে তোমরা আলাদাভাবে উত্তরও লিখবে অবশ্যই, আমি এখানে অ্যান্সার লিখে দিলাম। অতএব a² + b² = 53, এটা অ্যান্সার। একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের হয়তো অনেক সময় লেখা হয় না, কিন্তু প্রত্যেকটা অঙ্কের উত্তর আলাদাভাবে লিখবে। আলাদাভাবে না লিখলে কিন্তু সেখানে মাস্টারমশাইরা তোমাদের নম্বর কাটতে পারে। এবার হচ্ছে 53তে কী বলছে? x - 1/x, এটা সমান হচ্ছে 3। তাহলে তোমাকে বের করতে বলছে x² + 1/x², এটা সমান কত। এগুলো ছোটো ছোটো অঙ্ক, সহজ অঙ্ক। এখানে আবার সেটা ভাবো, a² + b², a² + b² সমান দুটো সূত্র হয়, ওই যে আগে লিখলাম। এখানে কোন সূত্রটাকে ব্যবহার করব? যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্রটাকে ব্যবহার করব। তাহলে a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা সমান কত? এটা সমান 3 দেওয়া আছে, প্লাস এটা হচ্ছে x কাটলে 2। এখানে কি লিখবে? মান বসিয়ে পাই। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যখন এরকম মান বসাবে সেটা লিখবে, মান বসিয়ে সেটা লিখতে হবে। পাই, এটা সমান কত? 3 × 3 = 9 + 2 সমান হচ্ছে কত? 11। অতএব x² + 1/x² = 11। এটা x² + 1/x² = 11, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এর 54-এর অঙ্কটা কীভাবে করবে? 54 বলছে a - b = 6, ab সমান তোমার 40 দেওয়া আছে। বের করতে বলছে কি? a² + b² + ab, এটা সমান কত। দেখো, এই যে মানটা দেওয়া আছে, এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমরা কোনো সূত্র পাই না, কিন্তু আমরা a² + b² এটা সমান কি লিখতে পারি? a - b তার হোল স্কোয়ার +2ab। কেন? এটা সূত্র, আর যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, সেই জন্য আমরা মাইনাসের ফর্মুলা এটাকে ভাঙলাম। তার সঙ্গে কি আছে? তার সঙ্গে একটা ab আছে। এইবার মান, আচ্ছা আরেকটা লাইন করে নাও, a - b তার হোল স্কোয়ার +3ab। এবার মান বসাও, a - b = 6, তার স্কোয়ার 3 × ab সমান কত? 40। পাশে লিখবা কি? মান বসিয়ে পাই। মান বসিয়ে পাই 6 × 36 + 120 সমান হচ্ছে কত? 156। অতএব a² + b² + ab = 156। a² + b² + ab সমান 156, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 55 অঙ্কটাও একই রকমভাবে তোমরা করবে, ওটা আমি আর করছি না। আমি চলে যাচ্ছি 56-এর অঙ্কটায়। এটা হচ্ছে 6 × 1x - 1/x, এটা সমান 5। তোমাকে প্রমাণ করতে বলছে x² + 1/x² = 2 × 25/36। তাহলে আমরা বাম পক্ষে এটা কী লিখতে পারি? x - 1/x সমান হচ্ছে কত? 5/6। এই মানটা আমরা বের করে রাখলাম। এইবার এরকম অঙ্ক থাকলে পরে আমরা কি বলেছিলাম? আগে বলেছি যে যখন প্রমাণ করতে বলবে তখন আমরা বাম পক্ষ থেকে শুরু করে ডান পক্ষ প্রমাণ করব, বা এই যে অঙ্কটা দেওয়া আছে, মানটা দেওয়া আছে, এইটা ধরেও কিন্তু আমরা ওই মানটা বের করতে পারি। যেটাই করো না কেন, ভুল কিছু নেই।
তো আমরা এই একটা নিয়মেই শিখি, বাম পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস 1/x²। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, সেটা সমান কী লিখবো আমরা, এ মাইনাস বি। কেন মাইনাস বি? যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, ব্র্যাকেট না দিলেও হয়, 2ab। এটা সমান কত? এটা সমান আমাকে দেওয়া আছে 5/6 তার হোল স্কোয়ার প্লাস 2, x কাটে, এখানে ওই একই কথা লিখবে, মান বসিয়ে পাই। এটা হচ্ছে 25/36 প্লাস 2, এটা সমান হচ্ছে কত, 2 পূর্ণ 25/36 সমান ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল। এবার দেখো 57 দাগের অঙ্কটা। 57 দাগের অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের, এটাকে খেয়াল রাখবে। দেখো এখানে কি মান দেওয়া আছে, 3a/1/a সমান 6 দেওয়া আছে। তোমাকে মান বের করতে বলছে a² মাইনাস 1/9a²। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি a² মাইনাস 1/3a তার হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b² আমরা পেলাম। সেটা কোন ফর্মুলা ভাঙবো, a প্লাস বির হোল স্কোয়ার নাকি a মাইনাস বির হোল স্কোয়ার? যেহেতু আমার এখানে মানটা দেওয়া আছে মাইনাসে, তাহলে আমরা মাইনাসের ফর্মুলায় ভাঙবো। তাহলে ভাঙলে কী হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার সরি, এই অঙ্কটা খেয়াল করিনি। দেখো এখানে সূত্র অঙ্কটা ভুল দেওয়া আছে তোমাদের বইতে। 3a মাইনাস 1/a ইজিক্যাল টু 6 দেওয়া আছে। এখানে a² মাইনাস 1/, এটা হবে না, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে a² প্লাস b² সমান আমরা কোন ফর্মুলায় যাব, মাইনাসের ফর্মুলায় যাব। তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হলো। এবার আমার যে মানটা দরকার, সেই মানটা কী মান দরকার, a মাইনাস 1/3a, কিন্তু এখানে মানটা দেওয়া আছে দেখো 3a মাইনাস 1/a। তার মানে এখান থেকে যদি আমরা 3টাকে কমন নিই, 3টাকে কমন নিলে a মাইনাস 1/3a ইজিক্যাল টু 6, এটা পাচ্ছি। এবার এইটা আর এটা একই জিনিস এসছে, তাহলে এই 3টাকে ওপাশে ভাগ করে দিচ্ছি। তাহলে a মাইনাস 1/3a ইজিক্যাল টু 6/3, কাটলে কত হচ্ছে, 2। তাহলে a মাইনাস 1/3a সমান কত, a মাইনাস 1/3a সমান 2। তাহলে 2a² প্লাস এই a কাটে, তাকে কত, 2/3। এখানে কি লিখবা, মান বসিয়ে পাই সমান কত, 2 দুগুণে 4 যোগ 2/3 সমান 4 পূর্ণ 2/3। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছে। এই অঙ্কটা একটু ভুল ছিল, এখানটায় বইতে মাইনাস আছে, ওটা মাইনাস হবে না, ওটা প্লাস হবে। এবার 58 দাগের অঙ্কটা করছি। তাহলে এখানে যে বললাম অঙ্কটা একটু ব্যতিক্রমী। কি অঙ্কটা ব্যতিক্রম হচ্ছে, এখানে যে যার মান বসাতে হবে, তোমার এইখানে দেখো সেই মানটা কিন্তু দেওয়া নেই। তখন কি করতে হয়, তখন এই মানটা এইখানটা বের করে নিয়ে তবেই সেই মানটাকে এখানে বসাতে হয়। ঠিক একই রকমভাবে একই অঙ্ক 58 দাগেরটা, এটাও কি বলছে দেখো, এখানে বলছে 3x মাইনাস 1/2x, এটা সমান হচ্ছে কত, 9। কিন্তু তোমার যে মানটা বের করতে বলছে, সে মানটা বের করতে বলছে 4x² প্লাস 1/9x², এই মানটা বের করতে বলছে। তাহলে এইটাকে যদি আমরা সূত্রে ভাঙি, 2x তার হোল স্কোয়ার প্লাস 1/3x তার হোল স্কোয়ার, তাহলে a² প্লাস b² আমরা পাচ্ছি। এখানে মাইনাস আছে, তাহলে এখানে আমরা কি করব, মাইনাসের ফর্মুলা ভাঙবো। তাহলে সেইটা মাইনাসের ফর্মুলা ভাঙলে 2x মাইনাস 1/3x, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2a মানে 2x, b মানে 1/3x। দেখো এই অঙ্কটাও সেই একই কেস, কি একই ঘটনা। এখানে তোমার দেওয়া আছে 3x মাইনাস 1/2x, কিন্তু এখানে তোমাকে মান বসাতে হবে 2x মাইনাস 1/3x। তার মানে এই 3টার জায়গায় 2 আনতে হবে, আর এই 2টার জায়গায় 3 আনতে হবে। আমরা কি করে আনবো, এটাকে যদি আমরা 2/3 দিয়ে গুণ করি, তাহলে দেখো 3 3 কেটে গিয়ে 2 পাবো এখানটায়,
আর এখানটায় 2 কেটে গিয়ে এই 3টা এখানে গিয়ে বসবে, তার মানে এটার সঙ্গে সমান হয়ে যাবে। এবার বাঁ পাশে যেহেতু এটাকে এত দিয়ে গুণ করেছি, সঙ্গে সঙ্গে আমাকে ডান পাশেও ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি এখানটায়, যে একটা অঙ্কের সঙ্গে আর একটা অঙ্ক এই পাশাপাশি তোমাদের মিশে না যায়, সেই জন্য তোমরা প্রয়োজন পড়লে যারা পরিষ্কার করে লিখতে পারো না, এইভাবে মাঝখান থেকে একটা দাগ দিয়ে নেবে, কোনোভাবেই যেন একটার সঙ্গে আরেকটা মিশিয়ে না যায়, পরিষ্কারভাবে বোঝা যায়। এবার এইটা কাটলে এখানে থাকে 3, এটাকে গুণ করো 2/3 ইন্টু 3x মাইনাস 2/3 ইন্টু 1/2x ইজ ইকুয়াল টু 3 দুগুণী 6। এই 2 কাটে, 3 কাটে, তাহলে থাকে কত 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 6, 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 6। এইবার মান বসাও, এটা সমান কত, তাহলে 6² প্লাস x কাটে, তাহলে 4/3, এখানে লিখবা মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই 6 × 36 যোগ 4/3 সমান কত ছিল, আশা করলে বলে 3 × 6 = 18, 8 হাতে 1, 3 × 9 = 1 10, 104 যোগ 4/3 মান হচ্ছে 8 × 4 = 12, 112/3। এটাকে ভাগ করলে পরে তোমার 3 × 3 = 9, 3 × 3 = 9, হাতে কত 2, 22, 3 × 7 = 21, 1/3। এই ভাগ আশা করি তোমরা নিজেরা করতে পারবে, সেই জন্য আমি আর আলাদাভাবে তোমাদের ভাগ করে দেখালাম না। তাহলে এটার উত্তর কত হচ্ছে, এটার উত্তর হচ্ছে তোমার 37/1/3, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের প্রত্যেকটা অঙ্কে খেয়াল রাখবে, এইখানে যেমন আমাকে মানটা বের করে নিয়ে তারপর কিন্তু মান বসাতে হলো, আগের অঙ্কটায় মান বের করে নিয়ে তারপর মান বসাতে হলো, এবং কিভাবে আমরা মান বের করব সেটাও তোমাদেরকে বলে দিলাম। যে অঙ্কের ক্ষেত্রে এই মান বের করার ব্যাপার থাকবে না, আমরা সে অঙ্কের ক্ষেত্রে সরাসরি বসিয়ে দেব। এবার আমি চলে যাচ্ছি তোমাদের 59 অঙ্কে। 59 কি আছে, m² - 1 ইজ ইকুয়াল টু m ইন্টু n - 1। আমাকে মান বের করতে বলছে, m² প্লাস 1/m², এটার মান বের করতে বলছে। তাহলে a² প্লাস b² আছে, এখানে দেখো মাঝে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা মাইনাসের ফর্মুলা ভাঙবো, এটা আমরা বুঝতে পারছি। মাইনাসের ফর্মুলা যদি ভাঙি তাহলে কী হবে, m - 1/m তার হোল স্কোয়ার প্লাস 2 × m × 1/m। তাহলে আমার কি মান দরকার, আমার মান দরকার m - 1/m। আগে যে দুটো অঙ্ক করেছি এখানেও আমরা সেই একই রকমভাবে মান বের করে নেব। এটা যদি অন্যভাবে করা যেত, আমরা সেভাবে করব না, প্রত্যেকটা অঙ্কই আমরা একই নিয়মে শিখি। তাহলে এই যে এমটা আছে, এমটা দিয়ে আমরা বাঁ পাশে এটাকে ভাগ করছি, m² - 1/m ইজ ইকুয়াল টু n - 1। এটাকে কি লিখতে পারি আমরা, m² - 1/m ইজ ইকুয়াল টু n - 1, বা এই m কাটলে m - 1/m ইজ ইকুয়াল টু n - 1 এটা। তাহলে আমরা মানটা পেয়ে গেছি। এটা সমান লিখব কি আমরা, n - 1 তার হোল স্কোয়ার প্লাস 2, পাশে কি লিখব, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এটা হোল স্কোয়ারে ভাঙবো, a - b এর হোল স্কোয়ার আছে, তাহলে a² - 2n প্লাস 1 প্লাস 2, তার মানে n² - 2n প্লাস 3, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। এবার আমরা করছি 60 দাগের অঙ্কটা। 60 দাগের কী বলছে দেখো, a/b ইকুয়াল টু b/a - 2। আমাকে কার মান বের করতে বলছে, a² / b² প্লাস b²/a²। এটাকে আমরা কি করতে পারি, a/b তার হোল স্কোয়ার প্লাস
বি বাই এ তার হোল স্কোয়ার, এটা লিখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটুকু আমরা পেয়েছি। এইবার এইখান থেকে এই মানটাকে অর্থাৎ বি বাই এটাকে আমরা এই পাশে লিখছি, অর এ বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল টু -2। এইবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কোন ফর্মুলায় ভাঙবো, এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের ফর্মুলায় ভাঙবো। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এইটা কাটে, এটার সমান কত, -2 তার হোল স্কোয়ার প্লাস 2, এখানে লিখবে মান বসিয়ে পাই। এটার মানে 4, এটা হচ্ছে 2 সমান 6, এটা আমাদের অ্যান্সার। আমরা এবার করছি 61 দাগের অঙ্কটা। 61 দাগের অঙ্কে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy। আমার মান বের করতে বলছে, প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা কত দেওয়া আছে, কত দেখো তো, আচ্ছা এটা পরে লিখছি, কত দেওয়া আছে বইতে লেখাটা বোঝা যাচ্ছে না। 4 4 16 আর 2 18 হবে, 18 লেখা আছে। তো আমরা কিভাবে অঙ্কটাকে করব, আমরা এখানে প্রথমে এই এক্স ওয়াই দিয়ে এটাকে ভাগ করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই 4, এটাকে সেপারেট করে লিখলে এটা কাটলে এক্স থাকে, এটা কাটলে ওয়াই থাকে, এটা হলো। তাহলে আমরা মান পেয়ে গেছি। এবার বাম পক্ষ সমান এ স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কোন ফর্মুলা ভাঙবো, এ মাইনাস, এখানে মাইনাসের ফর্মুলা আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটার সমান 4 মান বের করেছি আমরা, প্লাস এইটা কাটে 2, এখানে আমরা কি লিখবো, একই কথা, মান বসিয়ে পাই। চারি 4 16 প্লাস 2 সমান 18 সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো আমরা প্রমাণিত। আমরা এই ভিডিওতে এই 61 দাগ অবধি করলাম। আমরা পরবর্তী ভিডিওতে 60 দাগ থেকে শুরু করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে দেবে। যদি তোমাদের কারোর অনলাইন ক্লাস করার ইচ্ছা হয়, ভালো লাগে, তাহলে তোমরা ডেসক্রিপশনটা ফলো করলে আমার সঙ্গে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ।